আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল ফর মি, কারণ লাইফের প্রথম খুব কাছ থেকে পাহাড় দেখব। এর আগে আমি কখনোই এত কাছ থেকে পাহাড় দেখিনি, তাই আজকে সকাল থেকেই মনের ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। সো গাইস, চলুন আজকে ফার্স্ট টাইম হিমছড়ির পাহাড় ও ঝর্ণা দেখার ফিলিংসটা আমাদের কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হোপফুলি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠতে একদমই লেট হয়নি, আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার এবং আমার ওয়াইফের দুজনেরই পাহাড় অনেক বেশি ফেভারিট। তাই অনলি 20 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে গেলাম, কারণ যত তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল থেকে বেরোবো ততই হিমছড়িতে বেশি টাইম স্পেন্ড করতে পারবো। আমরা তিনজনই কিন্তু সেম কালার ড্রেস পরেছি। একটা মজার বিষয় কি জানেন, লাইফের প্রথম আমি কোনো পিঙ্ক কালারের টি শার্ট পরেছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই চারটা কালার বেশি ইউজ করে থাকি, ব্ল্যাক, হোয়াইট, রেড অ্যান্ড ব্লু। আমার ফেভারিট কালার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এবার ডিফারেন্ট চিন্তা ভাবনার থেকে কিন্তু পিঙ্ক কালার ড্রেস পরেছি। পিঙ্ক কালারে আমাদেরকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমরা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম হিমছড়ির উদ্দেশ্যে। এখানে অনেক অটো রয়েছে যারা রিজার্ভের কথা বলতেছে, কিন্তু আমরা রিজার্ভ না গিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম 100 টাকার মধ্যে হিমছড়ি যাওয়ার জন্য। আমরা সবাই অনেক মজা করতে করতেই রওনা করলাম। পাপা পাপা এরকম করো, দাও। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই হিমছড়ি যাওয়ার জন্য কোনো অটো রিজার্ভ করবেন না, কারণ রিজার্ভ করলে অটোওয়ালা আপনাদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে আপনাদের কাছ থেকে ম্যাক্সিমাম 1000 থেকে 1200 টাকা নিবে অনলি হিমছড়ি ঘোরানোর জন্য। জাস্ট 8 কিলোমিটার রোড, তাই আপনারা অবশ্যই কলাতলি বাস স্ট্যান্ডে এসে এখানে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। মাত্র 50 টাকা ভাড়া লাগবে হিমছড়ি যেতে। আশা করি আপনাদের মেসেজটি কাজে লাগবে। রিক্সাওয়ালা লোকটি অনেক বেশি ভালো, কারণ উনি যেতে যেতে আমাদের অনেক ধরনের অজানা তথ্য দিতেছিল, যে তথ্যগুলো আমাদের ঘোরার জন্য অনেক হেল্পফুল হলো। আমরা সাগর পাড়ে রোড ধরে হিমছড়ি যাচ্ছি, আর আমার আশেপাশে এত বড় বড় পাহাড় দেখতেছি। একটা জিনিস সবাই মন থেকে ফিল করেন তো, আমার এক পাশে এত বড় সমুদ্র সৈকত এবং অন্য পাশে এত বড় বড় উঁচু উঁচু পাহাড়। চোখের সামনে এত সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে কতটা শান্তি লাগতে পারে মনের ভিতর। আমার বউটাও কিন্তু পাগলের মতো করতেছে এত উঁচু উঁচু পাহাড় দেখে। সো গাইস, ফাইনালি আমরা 8 কিলোমিটার রিক্সায় ট্রাভেল করে চলে আসলাম হিমছড়িতে পাহাড় ও ঝর্ণা দেখার জন্য। রিক্সাওয়ালা লোকটি অনেক বেশি ভালো, উনি আমার ছেলেটাকে অনেক আদর করতেছিল। সত্যি উনি ব্যক্তি হিসেবে অনেক বেশি ভালো, আমার কিন্তু ওনাকে অনেক বেশি ভালো লেগেছে। তাই ওনাকে আমি রিক্সা ভাড়ার 100 টাকার সাথে আরো 100 টাকা বকশিশ দিলাম। আজকে কক্সবাজারে আসছি 4 দিন হলো, কিন্তু ওনার মতো এত ভালো মানুষ চোখে পড়েনি। জানি না ওই ব্যক্তির সাথে আর কখনই দেখা হবে কিনা, কিন্তু ওনাকে অবশ্যই আমরা মনে রাখবো। রিক্সাওয়ালাকে যখন বিদায় দিচ্ছিলাম তখন মনের ভিতরে একটা সামথিং মিসিং ফিল হচ্ছিল, জানি না কেন এই ফিলটা হচ্ছিল। যাই হোক, তারপর তাকে বিদায় দিয়ে আমরা সোজা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। সবাইকে দেখতেছি বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় জিনিস নিয়ে পাহাড়ে ওঠার জন্য যাচ্ছে। মেবি পাহাড়ের উপরে কোনো খাবারের ব্যবস্থা নেই, তাই কিছু খাবার আইটেম এবং পানীয় স্পিড নিয়ে নিলাম। পাহাড় ও ঝর্ণা দেখার জন্য প্রথমে টিকিট কাটতে হবে, প্রতি টিকিট মাত্র 30 টাকা করে পার পারসন। আমার টিকিট নেওয়া শেষ হলে প্রথমে আমরা পাহাড়ের উপরে পাহাড় দেখার জন্য। পাহাড়ে উঠতে যাব এমন সময় দেখি আমার পাগলিটা ফটোশুট নিয়ে ব্যস্ত। ওকে জোর করে নিয়ে আসলাম পাহাড়ে ওঠার জন্য, কারণ এত উঁচু পাহাড় আল্লাহই জানে পাহাড়ে উঠতে পারবো কিনা। তারপরেও যত যাই হোক না কেন পাহাড়ে তো উঠতেই হবে, কারণ লাইফের ফার্স্ট টাইম বলে কথা। পাহাড়ে তো ওঠা শুরু করলাম, প্রথমে ভালোই লাগতেছিল, মনের ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তাই কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু যতই উপরের দিকে উঠতেছি মনে হচ্ছে শরীর থেকে শক্তি একেবারে কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে পিছন থেকে কেউ একজন পা দুটো টেনে ধরতেছে। এমন একটা পর্যায়ে চলে আসলো যে ছেলেকে নিয়ে আর একদমই উঠতে পারতেছি না, তাই ওর আম্মুর কাছে ওকে দিয়ে পুনরায় আবার সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। সো গাইস, দেখতেই পাচ্ছেন এতই উপরের দিকে উঠতেছি, তারপরও কোনোভাবেই পাহাড়ের ওঠার সিঁড়িগুলো শেষ হচ্ছে না। শরীর পা এখন কোনোটাই চলতেছে না, কি যে করব। তারপরও পাহাড় তো দেখতেই হবে, যেহেতু এত কষ্ট করে হিমছড়িতে আসছি পাহাড় দেখার জন্য। জীবন চলে গেল, পাহাড় দেখা থেকে বিরত হওয়া যাবে না, যত কষ্টই হোক।
পাহাড়ে তো আমরা উঠবই। সো গাইস, ফাইনালি আমরা অনেক স্ট্রাগল করে অবশেষে হিমছড়ি পাহাড়ের একদম উপরে চলে আসলাম। এত পরিমাণ পানির পিপাসা লেগেছে যে সাথে সাথে আমি এবং আমার বউ মিলে পানি এবং স্পিরিটের বোতল একটানে শেষ করে ফেলি। পিপাসা নিবারণ করে প্রথমে আমরা 5 মিনিট রেস্ট নিব। এই ফাঁকে আমি আপনাদের পাহাড়ের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এত সুন্দর পরিবেশ লাইফে আমি কখনোই দেখিনি। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা রেস্ট নেওয়া শেষ করে প্রথমে চলে যাব পাহাড়ের অপর প্রান্তে, যেখান থেকে সমুদ্রটাকে দেখতে আরো বেশি চমৎকার লাগে। এখানে এসে তো পুরোই অবাক, কারণ ভেবেছিলাম এখানে কোনো ধরনের খাবার পাওয়া যাবে না, কিন্তু এখানে এসে দেখি পাহাড়ের অনেক ধরনের ফল ফ্রুট এখানে পাওয়া যায়। যাই হোক, এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রচন্ড পরিমাণ ক্ষুধাও লেগে গেছে। সো গাইস, একটু ভালো করে দেখুন, আমার অনেক ক্ষুধা লেগেছে। আর আমার বউটা কি খাচ্ছে? ওনার সেই ফেভারিট টক ঝাল মিষ্টি মিক্স মশলা পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আমার প্রচন্ড ক্ষুধা থাকায় আমি একটা তরমুজ কিনলাম। দুজনে এত পরিমাণ ক্ষুধা লেগেছে যে 5 মিনিটের মধ্যে তরমুজটাকে সাবার করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো হিমছড়ি পাহাড়টা ঘুরে ঘুরে দেখলাম এবং অনেকগুলো পিকচারও তুলে নিলাম। সত্যি এখানে আসলে মনের ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, তার মন ফ্রেশ হতেই হবে, 100% গ্যারান্টি আমি নিজেই। তাই ওই আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বলবো, হে আমার রব, আপনার সৃষ্টি করা পৃথিবীটা কতই না সুন্দর সুন্দর জিনিস দ্বারা সাজিয়েছেন। তাই আপনার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাব ঝর্ণা দেখার উদ্দেশ্যে। পাহাড় থেকে নামার সময় আজব একটা ফিলিংস কাজ করতেছিল, কারণ উপরে উঠার সময় মনে হচ্ছিল কেউ একজন পিছন থেকে টেনে রেখেছে, আর নামার সময় মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে ধাক্কা দিতেছে। আসলে সিঁড়িগুলো এত ভয়ঙ্কর, যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। যাই হোক, পাহাড় থেকে নেমে এত পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছি যে হালকা ক্ষুধাও লেগে যায়। তাই পথে মধ্যে দেখি অনেক ধরনের ফল ফলাদি এবং টক জাতীয় জিনিস সুন্দর ডেকোরেশন করে প্রতি প্লেট মাত্র 50 টাকা করে বিক্রি করতেছে। আমরা 2 প্লেট 100 টাকার মধ্যে নিয়ে নিলাম। আসলে প্রতি জায়গারই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। আমার ছেলে আর বউটা দুজনে মিলে এত পরিমাণ দুষ্টামি করতেছে যে সবাই ওদের দিকে তাকিয়ে রয়েছে। সো গাইস, চলুন আপনাদের হিমছড়ির সেই ঐতিহ্যবাহী ঝর্ণা দেখাই। আসলে আমি যেমন এক্সপেকটেশন করেছিলাম ঝর্ণাটা তেমন না, অনেক বেশি ছোট, তারপরেও খারাপ না। একটা জিনিস একটু মনের একদম ভিতর থেকে ফিল করেন তো, এই ঝর্ণাটা জানি না কত বছর আগের, কিন্তু হাজার হাজার বছর ধরে এক আধারে ঝর্ণার পানি পড়েই যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য, আল্লাহ তাআলার কুদরত, ভাবতেই কেমন যেন লাগে। আমার একটা কথা কোনোভাবেই মাথায় ধরে না, যে এত উঁচু পাহাড় থেকে কিভাবে বা কোথা থেকে এত পানি ঝর্ণার পানি হয়ে নিচের দিকে বয়ে যাচ্ছে, তাও আবার হাজার হাজার বছর ধরে। সেটা হয়তো আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, পাহাড়ও দেখা হয়ে গেল এবং ঝর্ণাও দেখা হয়ে গেল। এখন আমরা বাইর হয়ে কিছু কেনাকাটা করব। এখানে মুখে ইউজ করার জন্য অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাবান পাওয়া যায়, যেগুলো আগে নিব। আর এখানে তুলনামূলক সবকিছুর দাম একটু কম। আমরা কয়েক ধরনের সাবান নিলাম এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস ইউজ করার জন্য নিয়ে নিব। সবার শেষে এখান থেকে 4টা শাল নিব 4 জনের জন্য। যাই হোক, 4 ধরনের 4টা শাল নিলাম। শালের টাকা পরিশোধ করে আমরা এখন চলে যাব লাঞ্চ করার জন্য, কারণ অলরেডি 4টা বেজে গেছে। আমাদের সব ধরনের কেনাকাটা একদমই শেষ। আবার সন্ধ্যার আগেই এখান থেকে ব্যাক করতে হবে, কারণ হিমছড়ি রোডটা অনেক বেশি নির্জন। আমরা লাঞ্চ করার জন্য ফার্স্টে একটা রেস্টুরেন্টে যাই। আমি আপনাদের রেস্টুরেন্টের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে রেস্টুরেন্টের বাইরের ভিউটা যেমন সুন্দর, ভিতরটা আরো বেশি চমৎকার। পুরো রেস্টুরেন্ট ডেকোরেশন করেছে বাঁশের চাটাই দিয়ে, দেখতে কিন্তু অসাধারণ। যাই হোক, এখানে ভর্তা ও সামুদ্রিক মাছের আইটেম বেশি, তাই আমরা অনেক রকম ভর্তা ও মাছের আইটেম দিয়ে লাঞ্চ অর্ডার করি। খাবারের জন্য ওয়েট করতেছি, এইদিকে আমার বউকে দেখে ছেলেকে লাঞ্চ করানোর ট্রাই করতেছে, কারণ উনি এমন একজন মা, ছেলের প্রতি অনেক কেয়ারিং। সবার আগে ছেলের কেয়ারিং, তারপরে অন্য কিছু। সো গাইস, আমাদের খাবার চলে আসছে। খাবারের ডেকোরেশন কিন্তু একটু ডিফারেন্ট, দেখতে লোভনীয় লাগতেছে। আমরা লাঞ্চ শেষ করে ওয়েটারকে টিপস দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা অটোতে উঠে গেলাম হোটেলে প্যাক করার জন্য। আমার ছেলেটা অনেক বেশি টায়ার্ড, তাই ঘুমাচ্ছে। যাই হোক, অনেক অজানা কিছু দেখলাম, জানলাম এবং অনেক এক্সপিরিয়েন্সও হলো। জানি না আবার কখনো এখানে আসবো কিনা। যদি আসি তাহলে অবশ্যই হিমছড়িতে পাহাড় দেখতে আসবো। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ অ্যাগেন, বাই বাই।